বেহুলা বেহুলা আমি রোজ বলে সিদ্ধ করে কিছুতেই পারিনি দেবী। ভয় নাহি করবালি সাহের জিয়ারি তোমার সারথি আমি জয় বিশ্ব হরি কাঁচা বস্ত্রে কাঁচা খড়িতে দাঁড়িয়ে না লহর অষ্ট গলায় শুনতে হবে বলি না আমি তোমায় বেশি দেবী গো ও গো মাইরো না তুই আমি নানি দিলাম ও গো মামা সিরে সর্বজনে একবার দিন গুরুলর ধনি কোথায় ঘুরে সুন্দর হয়েছে জামাতে আমি বিশ্রাম রোগলায় সিদ্ধ করেছি। অগো বিহুলার বাবা তোমরা অতিথি সেবা দাও বাবা। ওগো চেয়ে দেখো আমাদের বেহুলা সত্য কর্ম করেছে সত্যি সত্যি তো দাও অতিথিদেরকে সেবা দাও অবশ্যই তুমি বিশ্রাম করো অতিথি মশাই হ্যাঁ বলুন। সেবা নিন বসুন ও লস্টরি টন্দল সেদ্ধ হয়েছে, বাহ অন্যান্যায় সেদ্ধ হয়েছে। এবার আমাদের সেবা দিন। নিন সেবা করুন সেবা তো নেব, তবে স্বাস্থ্যের বাণী কাউকে কিছু দান করতে হলে দানের দক্ষিণা দিতে হয়। ক্ষমা করবেন আপনি কি চান আমি আপনার কাছে এই দানের দক্ষিণা স্বরূপ যা চাইব আপনি দেবেন তো? এই বুড়িবা আমাকে আমার প্রজারা সবাই আমাকে সকালে বলে ধর্মপাড়ের রাজা। আপনি যখন আজকে এসেছেন আপনি কি চান বলুন। আপনি আমাকে কথা দিন, আমার হস্ত হস্তকে সত্যি আবদ্ধ হন। আমি দক্ষিণা স্বরূপ আপনার কাছে যা চাইব আপনি তাই দেবেন। হে বুড়িবা আমার মুখে করে আমার বিশ্বাস হন না, তাহলে নিন আমি আমার ঘর বাড়ি দিলাম। বেশ, আচ্ছা বলুন তো এই লস্ত্রী টন্ডন কে সেদ্ধ করেছে? কে সিদ্ধ করেছে? হ্যাঁ হ্যাঁ, আমার ছোট্ট ছোট্ট ছোট মেয়ে বেহুলা। বেহুলা। তবে শুনুন, আমি দানের দক্ষিণা স্বরূপ চাই আপনার মেয়ে বেহুলাকে আমার পুত্রের সঙ্গে বিবাহ দিয়ে বৌমা রূপে। কি করে ভাবতে পারলেন আপনি? কি করে ভাবতে পারলেন এটি সামান্য মনিবরের সন্তান হবে এই রাজকন্যার বিবাহ দেব? কোনো মতই না। মহারাজ ভুলে যাবেন না, আপনি আমার সঙ্গে সত্যি আবদ্ধ। সত্য লঙ্ঘন করলে আপনাকে নরকগামী হতে হবে। জানি কিন্তু তুমি জেনে নাও সামান্য সামান্য মনিবরের সন্তানের সঙ্গে বিবাহ দেব। আমি কি চাইবো পিতা হয়ে কন্যাকে ওই জঘন্য গিয়ে দেব বিবাহ? মহারাজ ললাটে আপনার রস ছিল, সর্বাঙ্গে আপনার রয়েছে প্রসাদ। আর যদি আপনি সত্য লঙ্ঘন করেন আপনাকে কেউ মহারাজ বলে স্বীকৃতি দেবে না। আপনার স্থান হবে না উজনের রাজপ্রাসাদে। তা একবার ভেবে দেখুন, যা করছেন তা কিন্তু ভুল করছেন। জানি জানি মনিবর জানি এটি পিতা হয়ে কন্যাকে কখনো ওই দুঃখের হাতে তুলে দিতে পারি না। বেশ, তাহলে আমরা চলেই যাচ্ছি। কি করে হয় সামান্য সামান্য বোনের সঙ্গে বিবাহ দেবো? কি করে হয়? না কোনো তো হয় না। কে আপনি? কে আমি চম্পকদীশ্বর নামর চাঁদ সৌদাগর। আপনি যদি চম্পকরে চান সাদা হন তাহলে আমার করে ছল করে এসেছেন আমার এই উজানি নগরে কেন? ও একমাত্র আপনার মেয়েকে পরীক্ষা করার জন্য। পরীক্ষা? হ্যাঁ কিন্তু হে রাজন বলেন। আমি আপনাকে কথা দিয়েছি কিন্তু কথা আমি যে পালন করতে পারবো না। কেন? কেননা আমার ছোট্ট বেহুলা সেই নাবালিকা মেয়েকে কি করে বিবাহ দিই? কি বলছেন? আপনার মেয়ে নাবালিকা? শাস্ত্রে প্রমাণ, অষ্টম বর্ষে কন্যা হয় মহাসতী, দশম বর্ষে কন্যা হয় সতী, চতুর্দশে বর্ষে কন্যা হয় ঋতুপতি, ঊনবিংশ বর্ষে কন্যা হয় মাতৃরূপে। এই নিয়ম মানিলে নগরে নগরে
সম্পূর্ণ হওয়া চাই। হে রাজন, হ্যাঁ বলুন। কথা বলছিলাম কি, এ, কন্যাকে যখন কথা মতো যখন কথা দিয়েছি আপনাকে, হ্যাঁ, হ্যাঁ। আমার ঘরে অর্ধাঙ্গী রয়েছে, তিনি কিন্তু আমাকে বলে যখন তখন 6টি সন্তানের বিবাহ দিয়েছো, এটা তোমার মতে, কিন্তু বেহুলা কিন্তু বিয়ে দেবো, কিন্তু আমার মতে। ও, তা অবশ্য ঠিক। বেশ, আপনি আলাপ আলোচনা করে দেখুন, আমরা অপেক্ষা করছি। অবশ্যই। বেহুলার মা, কি হয়েছে গো? আনন্দ করো তুমি। কিসের আনন্দ? আরে আরে তা নয়, আমার বেহুলার বিয়ে লাগিয়ে দিলাম। আমাদের বেহুলার বিয়ে লেগে কোথায় আরে চম্পকনগরে অধীশ্বর চান সাদা করে ঘরে আর ঘনিষ্ঠ পুত্র সঙ্গী। কি বলছো তুমি গো? ওগো, তুমি কি শরণী ওরা সর্প ধরে ধরে খায়? বলছো তুমি সর্বদাই? ওই সর্প কাকা ঘরে আমি কখনো আমার মেয়েকে দিতে পারি না। সত্যই বলেছো? তাহলে একটু জিজ্ঞেস করে ওকে বলে দাও চলে যাবে। হ্যাঁ, বলুন সংবাদ। ক্ষমা করবেন, কেন, কি হয়েছে? বলছিলাম যে কি? এমন কথা আপনাকে বলবো আরে বলুন না, দ্বিধা নয় বলুন। না, বলছিলাম হ্যাঁ। বলবো তো। হ্যাঁ বলুন। আপনারা যে সাপ খান? হ্যাঁ? আরে মশাই, আসলে তা নয়। আমার এক দুই করে 6 পুত্র সর্বদংশনে মৃত্যুবরণ করেছে, তাই চম্পলকে নগরে প্রবাদ রয়েছে, আমাকে বলে সব খেকর ঘর। ও তাই? হ্যাঁ। আমরা সাপ কোথায় খাই? এখন তো খিচুড়ি খাবো। খিচুড়ি খাবে বাবা? বলছিলাম কি, মেয়েটা কথা নয়, তার 6টি সন্তান ছিল, সাপে একাধিক মৃত্যু হয়েছে, তো এই মৃত্যুর ঘর বলে। সর্প কাকা ঘর বলে? আচ্ছা, তুমি পিতা হয়ে কি করে একমাত্র কন্যাকে ওই সর্প কাকা ঘরে কিন্তু দেবে? আমি যে কথা দিয়েছি। তুমি দিয়েছো, আমি তো দিইনি। তাহলে কি করবে তুমি? আমাকে তুমি যদি অনুমতি দাও, আমি তার সঙ্গে এমনই একটা তর্ক বিতর্ক করব, সে আমার তর্কে পরাজয় হয়ে চলে যাবে। হ্যাঁ, এটা তোমার বুদ্ধি আছে কিন্তু। আরে নারী জাতির 36 কল্যাণ হয়, কি বলছো তুমি? বলছি কুটুম্ব যখন এসছে, তো বলছেন বিয়ে দিলেই ভালো হয়। না 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 না, আমি কখনো দিতে পারবো না। কিন্তু দেখো, ঝগড়া করবি না কিন্তু। হ্যাঁ, না, না, না। আমাদের মান সম্মান আছে, মানে এমন কার্য করো না যাতে ঝগড়া বেঁধে যায়। না না, ঝগড়া হবে না। অনুমতি দিলে তো? হ্যাঁ হ্যাঁ, যাও যাও। তাহলে কিন্তু দাঁড়াও, লোকের সঙ্গে দেখা করলে একটু মাথায় ঘুমটা দাও। মাথায় আমার ঘুমটা নাই? না না, অমন করে না গো। আচ্ছা, আমি 7 সন্তানের মা, হ্যাঁ। আমি কি নতুন বউ? না না, তোমার সাজাগুজা ভালো তো, তার জন্য। নমস্কার বৈবাহিক মহাশয়। আর নমস্কার বিয়ান ঠাকুর। যা, তাতে বলে তোমার 36 কাল্লা বিয়ে না হওয়ার আগে। একবার বলেছি না? আচ্ছা, ঠিক আছে। একবার বললে দোষ নেই। বলুন বিয়ান ঠাকুর, বলুন। মানে আমাদের উজানের প্রথাপনি যদি মেনে নিন, হ্যাঁ। তবে আপনার সঙ্গে মানে সম্পর্ক করা হবে না, যেতে নয়। ও আচ্ছা, বলুন কি প্রথা রয়েছে? মানে ছেলে পক্ষের কাছ থেকে মেয়ে পক্ষের লোকেরা উল্টো পণ নেই। ও, তার মানে আপনি পণ নেবেন? হ্যাঁ, হাসালেন বিয়ান ঠাকুর, হাসালেন। এটা আমাদের উজানির। যার উজানির ধর, হ্যাঁ, শত শত কুষ্মাণ্ড গড়াগড়ি যায়, আতালের ধরে পাতালে শুকোয়, তার কাছে আবার কিনা পণ। মুখে বলে তো হবে না। আরে বলুন কি নেবেন, বলবেন তো? আপনি অনুমতি দিলেই বলবো আমি। হ্যাঁ বলুন। মনে কিছু করবেন না, আরে না 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 না, যেখানকার যেটা নিয়ম মেনে নিতে হয়। হ্যাঁ নেব। তাই আমি কি চাইবো? হ্যাঁ বলুন। যা চাইবো দেবেন তো? হ্যাঁ দেবো। বানিয়া সদা গরহে, বানিয়া সদা গরহে, জাত বানিয়া বানিয়া সদা গর বানিয়া ওরে 20 লক্ষ টাকা বিহা। আরে তবে তো তোমার সঙ্গে সম্বন্ধ পাতাবো হে মা, নিয়ে সদা করো হে মা, নিয়ে সদা। কেমন দিলাম? 20 লক্ষ টাকা? হ্যাঁ। আমি বলছি কিছু কম করুন না বিয়া মশাই। ধরুন মশাই, আপনি রাজা হয়ে আর কম কম বলছেন? আরে পূর্বেই তো বললে নাকি আতালে ধান পাতালে শুকোয়। শুকায়, হ্যাঁ। আরে সোনার কুমড়ি গড়াগড়ি দেয়। হ্যাঁ। আর সামান্যতে, আর যদি না পারলে হ্যাঁ। তাহলে নমস্কার। আরে নমস্কার, তাহলে আমরা ফিরে যাই। চলো সে ভাই, আর কি করবো? দেখলে কেমন দিলাম? ও বিহার, 20 লক্ষ তো?
মাগো 20 চাইলাম তো 40 দিতে চাইছে। তাহলে ব্যবসা লস হয়ে গেল না না এসব চাইবো না, অবাস্তব বস্তু চাইবো। এটা কাজ করো তুমি। এই যে মদ ভাটিটা ওরই আছে। ধুর, ও মদ বিক্রয় করার মতো লাগছে না তো। ও ভাটির মালিক। ও তাই? তবে শোনেন ভাই ভাই মহাশয়, হ্যাঁ বলুন। আমার মেয়ের জন্য আমি চাইবো কিছু। হ্যাঁ বলুন। ওরে অগ্নি পাটের শাড়ি বিহাই যদি দিতে পারো হে বানিয়া, করো হে জাত পেলে। আরে এই কথা শুনে বিহাই মাথায় হাত দিল রে বানিয়া সদা, রে বানিয়া সদা অগ্নিবাণের শাড়ি? আচ্ছা বলুন তো কটা লাগবে? ওটা হ্যাঁ? আমার মেয়ের জন্য একটা। একটা? হ্যাঁ। একটা কেন? আরে একটি কেন বলো বিহাই দুটি শাড়ি দেবো রে বানিয়া সাদা করো রে বানিয়া সাদা করো রে পাঁচো বাহেরা। হলো তুমি একটা ছেলে জানি দুটো আর কি নেবো? হবে? দুটো কি হবে জানেন? কি হবে? মানে একটা আপনার মেয়ে মানে আমার নববধূ মাতার জন্য, আর একটা আর একটা আমার বিয়ার ঠাকুরের জন্য। আমার লাগবে না, আমার লাগবে না। বলছেন কি হ্যাঁ বলুন। ওই পায়রাকে দেখেছেন তো আপনি? হ্যাঁ দেখেছি। পায়রা কিন্তু আকাশে উড়ি, কিন্তু লক্ষ্য কোথায়? ওই নিচে। ছোট ছোট সরষের মধ্যে। হ্যাঁ। কিন্তু লক্ষ্যটা খুব ভালো। আরে না না, এটা রসিকতা করলো। আচ্ছা রসকর আচ্ছা বলুন আর কিছু নেবেন? আমাদের যে দামোদর নদী আছে হ্যাঁ, হ্যাঁ। জানেন শেষে, হ্যাঁ। ওই দামোদর নদীতে আপনাকে সেতু করে দিতে হবে। আর তাই করে দেবো। আমার মা বেহুলার জন্য অষ্টঅঙ্কার দিতে হবে, তাই দেবো। অষ্টবর সাজিয়ে নেবো বিয়ের দিন, তাও দেবো। এক বর্ণাবর যাত্রী নেবো। আরে যা চাইবেন আমি তাই দেবো। দেবো তো দেবই দেবো। হ্যাঁ। আর আর বরযাত্রী আর বরযাত্রী সব কিন্তু মাল খেয়ে আসবে। হ্যাঁ। তার মানে মাল বেচে তোমার ওই বাবু আর সব ওই মদ খাইয়ে নে চলবে না, বিয়ে দেবো না, বিয়ে বন্ধ, বিয়ে আরে বন্ধ, ও, বিয়ে বিয়ে করুন। বন্ধ, বিয়ে দেবো না। হ্যাঁ, মাথা ঠান্ডা করুন, মাথা ঠান্ডা করুন। আগে না বাবা এই বাসায় বলুন। আমি যখন কথা দিয়েছি নিশা আপনাকে তাই দেবো, কামিনী সিঁদুর দেবো, রামলক্ষ্য শঙ্খ দেবো, আপনি যা চাইবেন আমি তাই দেবো। তাই বলে কথায় কি জানেন? শুভ শীঘ্রম বিলম্বের নাহি প্রয়োজন। বিয়ে দিবেন কবে? তাই তো বলছি, শুভ লগ্ন শুভ দিন কোন দিন আপনার জানা আছে? হ্যাঁ, বলুন বলুন। কালকে। মানে বেশ, তাহলে কালকেই তো হোক বেহুলা লক্ষিন্দরের কালকে তো কালকে হলেও হবে না কিন্তু। তবে আপনি তো আমার ঘিরে আছেন, আপনি যাবেন কখন বরবার যে সাজিয়ে নিয়ে আসবেন ওটা সম্ভব না না তাহলে আর বরণটা বরণ হবে, সেগুলো হবে। হ্যাঁ তো বেশ, আগামীকাল হবে বেহুলা লক্ষিন্দরের শুভ বিবাহ। তাই বলছিলাম কি সময় তো আর নেই, যখন এসেছি আপনার মেয়েকে নিয়ে আসুন, আমরা আশীর্বাদীটাকে ওটা সেরেই যাব। অবশ্যই। বরণ এক্ষুনি করবেন? হ্যাঁ হ্যাঁ, আর সময় কোথায় বলুন? সম্মত হ্যাঁ, ব্যাপার নেই। বেশ দেখুন। ওগো আমার উজানির মায়েরা, আমার মামুনি বেহুলার আশীর্বাদ বিধি হবে, তাই আপনারা সকলে আসবেন। আর সকল মা বাবা ভাই বন্ধুকে আগামীকালকে যে আমার মা বেহুলা ও লক্ষাইয়ের বিবাহ হবে, তাই সবাইকে আইমা বস। আমরা আমন্ত্রণ করিলাম। এই আমন্ত্রণ আপনারা দয়া করে গ্রহণ করবেন। বরণ বিধি শুরু হচ্ছে, যারা যারা বরণ করবেন বেহুলাকে এগিয়ে আসো। শুরু করেন। পাতেরি বরণ করে, পাতেরি বরণ করে, চাঁদ সদা করে পাতেরি বরণ করে।
বাঁচতে না